হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম রিতমিতা। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, আজকে আমি দেখাবো আমি যখন শ্যুট করি, মানে শর্ট করি, তখন আমার কীভাবে মেকআপ করি, তো সেটা আজকে এই ব্লগে দেখাবো। তো গাইস, এই যে আমাদের মেকআপ প্রোডাক্ট, তো আমরা এখন বের করবো। মানে অত বড় মেকআপ নেই, যেগুলো আমাকে মেখে ভিডিও করি। আর মেকআপ কিনতে হবে আমার অলরেডি। এই দেখেন, আমি মাখি ফেস পাউডার, সানস্ক্রিন, বাইরে চাই না তবু সানস্ক্রিন মাখি। আর এই যে ক্রিম, এটা হচ্ছে কি জানো, থাইল্যান্ডের ক্রিম। আর এটা হচ্ছে কি জানি না কি জানো নাম। এই যে এইখানে পরে তো দেখে পরে নিলেন। তার হচ্ছে এবার আমি এই যে এটা মাখবো, এটা মাখি। আর যেগুলো মাখি, যে যা ভুলতেছে এরকম করে দিয়ে, যে ব্রাশে এটা দেখা কি জানো বলে, এটা কাজল না কি জানো বলে, এটা আইলাইনার। আর যেটা আর যে লিপস্টিক, এটা সে একটা লিপস্টিক, অনেক সুন্দর, লাল হয় না, পিঙ্ক হয় একটু। এই যেগুলো দুইটা হাতা পরার জন্য মাথায় পরতে পারবো, মাথায় পরে। আর যেটা গলার মালা, গলায় পরে। আর এটা ভুরাফন চিরুনি। আর এই দুইটা হচ্ছে যে ব্রেসলেট হাতে পরে। আর এটা হচ্ছে ক্লিপ সেট, মাথায় পরি। আর এখানে আরো অনেক ধরনের ক্লিপ আছে। এই যে দেখেন, এটা চুজ করবো। তো আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এই যে আমি প্রথমে বেবি ক্রিমটা মাখি, এটা থাইল্যান্ডের বিদেশি। তো আমি চারিদিকে মাখি। আমার ক্রিমটা খুব সুন্দর। এটা মাখলে আর কি গাল নরম হয়ে যায়। দেখেন, গাল নরম হয়। তো এটা আমি সবসময় মাখি, শ্যুট করার সময় এটা মাখি। আর তারপর মাখি এই যে এটা দেখালাম, এটা মাখে দেবো। এটা সব জায়গায় মাখতে হবে, গলায় টলায়, তারপর হচ্ছে মুখে, হাতে, ঠোঁটে তো মুখে টেনে দিতে হবে। আর যে হাতে টাতে সব জায়গায়, পায়েটা সব জায়গায় মাখাতে এটা। তো আমি এটা মুখে দিয়ে দিচ্ছি। এটা একটু বেশি করে দিতে হয় আর কি, ক্রিমের থেকে একটু। কিসের জন্য? কারণ এটা অল্প দিলে হয় না বেশিটা। তো এই তো আমি বেশি করে দিয়ে দিচ্ছি, এরকম দিয়ে দিলে মালিশ করব। ক্রিম মাখার পর মাখতে হয়। তো এবার হচ্ছে আমি মাখবো যে এটা। ও সরি গাইস, আগে যে এটা মাখছিলাম না ক্রিমটা, এই যে এটা কোথায় গেল, এটা মাখলাম। এটা মাখার পর কিছু দিয়ে টাট করে গলে দিতে হয়। ও, এটা তো ঠোঁটে মাখতে ভুলে গেছি। মাখছি ঠোঁটে। তো এবার রাখতে হয় না আর কি, পুরো ডলতে হয় ঠোঁটে। কোনটা সুন্দর। তো মাখা হয়ে গেল। তো এবার আমি মাখবো সানস্ক্রিন। মাখবো এবার তো এই যে সানস্ক্রিন বেশি করে মেখে নিই। এটা বেশি বাইরে গেলে বেশি দরকার। তো আমার তো বাইরে আছে না, তাও মাখি। সানস্ক্রিনের গন্ধটা সুন্দর, দেখেন।
খুবই কিউট ঘন্টাটা। তো এই সানস্ক্রিনটা মেখে যখন বেশি এরকম হচ্ছে ওইটা ট্যাপ করছে সানস্ক্রিন মেখে টিস্যু দিয়ে মুখের কাছে তুলতে মুখের ভিতরে ঢুকে। সরি গাইস। হয়ে গেল, ডান ডান। তো এবার আমি মাখি ফেস পাউডার মেখে ফর্সা মানে ফর্সার মতো করি গাইস। এখন বেশি করে ফেস পাউডার আমি অনেক বেশি নিয়েছি, এইটুকুও যদি না হয় আরও নি গাইস, জানেন। হয় না দেখছেন, একটু নিতে হবে, হয় না গাইস ফেস পাউডার বেশি নিলেও কম হয়। দেখেন এতখানিতে পাউডার নেবেন এতটুকু হবে। তো এই যে আমার স্কিনটা হয়ে গেল। তো আমি দেখছি এবার ঈদের মেকআপ কিনবো। তো ঈদ তো চলে, এই যে রোজা আসলো, রোজা রমজানের পর তো ঈদ আসবে। তো 1 মাস পর আমি ইফতার করে দেখাবো, একসাথে সবাই মিলে ইফতার করা দেখাবো। হ্যাঁ, তো ইফতার যখন শুরু হবে না, আমি প্রথম ইফতারটা আপনাদের সাথে শেয়ার করবো, ওকে। তো ফেস পাউডার তো মাখলাম, এবার হচ্ছে বাকি আর কি, ও ফেস পাউডার এগুলো মাখছি, যেগুলো মাখছি সেগুলো সরিয়ে রাখি, সেগুলো দেখা। এবার আমি মাখবো, এবার আমি যে ভুরুতে এটা করবো, এই যে কাজলটা খুলে নিলাম, তারপর চোখে এটা কাজলটা, তো এই যেটা খুলে নিয়ে যে এখন তো ভরাচ্ছি। ঠিক আমি এইভাবে এগুলো ব্রাশে ভরিয়ে নিয়ে যাব, ভরিয়ে নিই। তো আমি মেলা করে ভরিয়ে নিয়ে আছি, এবার আমি তবে চোখে কিন্তু এটা দিব, এভাবে দিব। তো এই যে কোথায় গেল, এই দেখেন ভরিয়ে নিয়েছি, এবার আমি চোখে দেবো। তো এই যে কোনোরকম হয়ে গেল আমার, কোনোরকম হয়ে গেল। তো আমার এটা ব্রাশটা রেখে দিই। তো এবার আমাকে দিতে হবে ভ্রু আঁচড়ানো, ভ্রু আঁচড়ানো চিনিটা তো কোথায়, এই এটা দিয়ে ভ্রু আঁচড়াবো। তো এবার আমি চুল ঠিক করবো। ও গায়ে চুল ঠিক করার কথা বলছে, সরি আগে আইলাইনার দিতে হবে, এটা কারণ হচ্ছে দেখুন তো, হয়েছে। তো ডান দেওয়া, আইলাইনার ডান দেওয়া। তো এটা আমি ঈদের মেকআপ কিনবো, ঈদের মেকআপ করে ঈদের দিন দেখেন কী সুন্দর করে আমি সাজবো, দেখেন সবাই সাজবো আমার ফ্যামিলি, সবাইকে সবার সাথে শেয়ার করে দেবো। তো তারপর হচ্ছে আমি হেয়ারটা একবার ঠিক করবো, এই যে চিরুনি, দাঁড়ান হেয়ারটা ঠিক করে নিই।
তো এবার আমার চেনটা চুল এবার কত কয়টা দেখে না, এখানে আমি ক্লিপ আছে দেখেন, কারণ ব্যাসলেটগুলো সরিয়ে নেয়। এই যে ব্যাসলেট, এই দেখেন, এই যে একটা ক্লিপ, এই ক্লিপটা পরবো নাকি এই ক্লিপটা পরবো নাকি এই যে দুইটা, এই দুইটা পরবো, মানে এই দুইটা মানে একটাই পরতে হবে, এটা না হলে এটা, যে দুইটা একই খালি কালার আছে। আর যে নাকি এটা পরবো, এটা পরবো, এটা কিন্তু অনেক সুন্দর দেখেন, এভাবে করে যে লাগিয়ে দিয়ে ঝুলে থাকবে আর কি দড়িগুলো। আর নাকি আরেকটা আছে, কোথায় গেল, কোথায় গেল ভাই, এই যে এই যে এই যে এটা আছে না, এই যে এটা পরবো, কিন্তু এটা তো সবে একটা আছে, একটা দিয়ে তো হবে না তো সুন্দর, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। তো এগুলোর মধ্যে কোনটা করবো বলবো, এই দেখেন কত কয়টা আছে, এত কয়টা আছে, কোনটা যে পড়ি, এটা এটা সবই তো ভালো লাগছে। আচ্ছা আমি এটাই পড়ি এখন, হ্যাঁ যেহেতু সব সুন্দর। তো এই যে আমি এটা পরে নিলাম, আর এটা দাঁড়ান পরে সুন্দর হবে, একটা আর একটা, এই তো আমি এভাবে পরে নিলাম, এই তো হয়ে গেল পড়া। এবার আমার বাকি হাতের জিনিস পড়া, হাতের আমি কোনটা পরবো দেখেন, কত কাটা আছে, ফার্স্টে দুটো আছে, এই দুটোর মধ্যে কোনটা পরবো বলে, আমি ভাবছি এটা পরি, এটা নতুন কখনো পরিনি, নতুন কিনছি আর কি, এটা তো সবসময় পরে দিই এখান তাই না, এটাই পরে নি, হ্যাঁ এই যে ডান হাতে এটা পরে নিলাম, অনেক সুন্দর। এবার আমি পরবো, হ্যাঁ এই দুটার মতো কোনটা পরবো না তো, ব্যাসলেট আমার মনে হচ্ছে এটা পরি তাই না, এটা অনেক সুন্দর, কক্সবাজার থেকে, এটা ওইটা দুইটাই পরি, এটা সুন্দর আছে, এই যে সুন্দর আছে। তো এবার আমি গলার, ও না 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 আগে গলার হার না, এই যে গলার হার, এই যে এই যে গলার হারটা, দাঁড়ান ঠিক করে, এই যে গলার হারটা, গলার হার পরবো, যে ভিডিও করবো তাই একটা লিপস্টিক সবার শেষ, তো ড্রেস নিয়ে এসে, তো গায়ে এই যে আমার ড্রেস, এটা এখন আমি পরে ফেলি, এইটাকে ম্যাজিক করে পরে ফেলবো দেখবেন, ম্যাজিক গাইস দেখেছেন, ম্যাজিক করে ফেললাম। তো এবার আমি লিপস্টিক মাখবো, যেহেতু সব কিছু হয়ে গেছে, ও হাড়ই তো পরা হয় না, হাড় পরে নি, ওকে হাড় পরে, ও সরি ম্যাজিক করেও হাড় পরবো, এই দেখেন হাড়টা আছে না, দাঁড়ান দেখাচ্ছি আমি হাড়টা কীভাবে ম্যাজিক, এই দেখেন হাড়টা ফার্স্টে এই যে এইভাবে ধরবো, হ্যাঁ এইভাবে ধরে, এইভাবে ধরবো দুই হাতে ধরে, এবার ম্যাজিক, এটাও ম্যাজিক হলো না। তো গাইস আমি একটা জিনিস মধ্যে করি, পারফিউম যে সারা গায়ে পারফিউম ওইটা, তো পারফিউম এটা আমি আমার বাবার জন্মদিন আমি মা সবাই মিলে গিফট দিয়েছি, তো তাই মানে এটা মায়ের বেশিরভাগ গিফট দিয়েছে, সে তো সেদিন ব্লগ করা মানে ছিল, এই যে খুব সুন্দর গন্ধটা, খুব সুন্দর, সারা গায়ে মুখ বলো এটা, যাতে গন্ধটা সুন্দর বানা আছে। তো পারফিউম মা মাখাবো, তো তারপর হচ্ছে মাখার পর আমি লিপস্টিক মাখলামই না, হচ্ছে আপনার। তো পারফিউমটা আমার বাবার জন্মদিনে দিচ্ছে, এটা আমি একবার ট্রাই করছি, তবে এটা সেকেন্ড ট্রাই, প্রথম ট্রাই মনে হয়, ওটা একবার ট্রাই গন্ধ শুকছে আর কি, এটা প্রথম ট্রাই করতেছে, তারা সারা জায়গায় মাখতেছে যাতে গন্ধটা সুন্দর বাড়া যায়, দাঁড়ান দাঁড়িয়ে মেখে তারপর কথা বলতেছে। তো এই যে আমি মেখে ফেলছি, সামনে গন্ধটা অনেক সুন্দর, এই যে আমার হাতেও মাখছে অনেক সুন্দর। তো এবার আমি প্যাকেটে ঢুকিয়ে দিই, প্যাকেটগুলো অনেক সুন্দর দেখেন, পারফিউমটা অনেক সুন্দর।
এটা আপনার চাইলে কিনতে পারেন। এটা আমি এই দেখেন কত ধরনের এরকম পারফিউম আছে, 3টা, আর এটা একটা 4টা। এই দেখেন এটা একটা, এটা আপনার চাইলে কিনতে পারবেন। আপনারা মিনিসোতে গিয়ে দেখবেন, এটা আপনার চেষ্টায় মিনিসোর চেনেন, মিনিসোতে গিয়ে দেখবেন এটা পেয়ে যাবেন। মিনিসো এটা এটা আসলে আমার অল্প মনে এসেছে। যমুনা টমুনা অনেক সেন্ট পাওয়া যায় ওইদিকে, ওই যে নিকোজ যেটুকু সেন্ট পাওয়া যায় ওখান থেকে একটা দোকান থেকে তোদের নামটা ভুলে গেছে, আর কোন দোকান থেকে আপনাকে কিনে নেবেন, একটা দোকান থেকে কিনে নেবেন। এই দেখেন কত ধরনের পারফিউম, একটা এই যে আরেকটা, এই দেখেন আরেকটা দেখছেন তো? হ্যাঁ এটা আর এই যে এটা তোর বই, অনেক কিউট একটা বই, তাই না? কিউট না? তো এবার আমি এগুলো সব ঢুকিয়ে নিই পারফিউম, তারপর আমার লিপস্টিক মাখতে হবে। তো এই যে পারফিউমটা ঢুকানো ছিল, এবার লিপস্টিক মানে এটা লিপ জেল একটা আসলে, এটা লিপস্টিক সব লিপ মাখলে পিঙ্ক হয়ে যায় তো। এটা বেশি করে মাখি, কারণ যাতে বেশি পিঙ্ক দেখায়। হয়েছে কতটা পিঙ্ক লাগতেছে না, পরে লিপস্টিকটা মাখছে। এই দেখেন এটা আপনারা কিনতে পারেন, অনেক সুন্দর, অনেক সুন্দর স্মেলটাও এত সুন্দর, মানে খেয়ে ফেলে। ও হাতে এগুলো পরতে ভুলে গেছিলাম, খুলছিলাম তো একবার, দাঁড়ান পরে ডান। তো এবার আমার পুরা রূপটা দেখে, ডান আমার পুরো ফাইনাল রূপ, এভাবে আমি পুরো শর্ট করি। তো আমার ফাইনাল রূপটা নিশ্চয়ই দেখতে পারেন। তো এভাবে আজকে এখান থেকে বের হয়েছে তারা। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখো পরের ভিডিওতে, নেক্সট ব্লগটা অনেক সুন্দর হবে। তো আজকে দিকে এটুকু বলতে হচ্ছে, তার বাই বাই, খুদা হাফেজ।